জীবন বিজ্ঞান ছাত্রা ক্লাস 9। দেখো এই বইটি, যেটা রাইটার হলো পরিবেশিত সংস্কার চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। দেখো বইটি ভালো করে দেখে নাও। এই বইয়ের 3য় অধ্যায় 50 পেজে আছে, যেটা তোমাদের দেখো 3য় অধ্যায় চ্যাপ্টার 3 জৈবনিক প্রক্রিয়া। এই অধ্যায়টা কিন্তু খুব বড়, অনেক বড়। এই অধ্যায়ের পার্টিকুলার একটি অনুশীলনী নেই, এখানে পার্ট ওয়াইজ বেশ কয়েকটা অনুশীলনী আছে। যেমন প্রথম উদ্ভিদ শারীরবিদ্যা 3.1, এটার উপর ভিত্তি করে একটা অনুশীলনী আছে। তারপরে 3.2, এটার উপর ভিত্তি করে একটা অনুশীলনী আছে। আজকে আমরা 3.1 উদ্ভিদ শারীরবিদ্যা এটার অনুশীলনী উত্তর করব, যেটা তোমাদের পেজ নাম্বার 108। দেখো 108 পেজে এই যে দেওয়া আছে উদ্ভিদ শারীরবিদ্যা। ক্লিয়ার? এই পার্টির যে দেখো প্রশ্ন আছে, সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমরা করব একদম এখান থেকে, এই যে শ্বসনের উপর থেকে। ক্লিয়ার? শ্বসন এই পার্টির এর পরের ভিডিও শ্বসনের উত্তর করব, এই অবধি সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটা সম্পূর্ণ দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে নাও। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি। জীবন বিজ্ঞান 108 পেজ, উদ্ভিদ শারীরবিদ্যা। সঠিক উত্তর নির্বাচন করো। নাম্বার 1, সালোক সংশ্লেষে আলোর প্রয়োজন কারণ। এটার উত্তর হবে অপশন ডি, জলের ফটোলাইসিসের জন্য। নাম্বার 2, সালোক সংশ্লেষ ঘটে। এটার উত্তর হবে অপশন এ, দিনের বেলায়। নাম্বার 3, পাতার ক্লোরোফিলের প্রয়োজন হয় কি কারণে? এটার উত্তর হবে অপশন বি, আলোক শক্তি শোষণের জন্য। নাম্বার 4, সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হবে অপশন সি, CO2। নাম্বার 5, জল পরিবহন কার মাধ্যমে ঘটে? উত্তর হবে অপশন এ, জাইলেম। নাম্বার 6, বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে। এটার উত্তর হবে অপশন সি, অ্যাবসিসিক অ্যাসিড। নাম্বার 7, বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয়। এটার উত্তর হবে অপশন সি, সক্রিয় পরিবহনে। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এক কথায় উত্তর। 1 থেকে মোট 7টি প্রশ্ন আছে, 7টি প্রশ্ন উত্তর করব, তারপরে শূন্য স্থান, তারপরে আমরা সত্য মিথ্যা অংশের উত্তর করব। নাম্বার 1, জলের আলোক বিশ্লেষণকে কি বলে? উত্তর হবে ফটোলাইসিস বলে। নাম্বার 2, কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন? উত্তর হবে ব্ল্যাকম্যান। নাম্বার 3, ফটন কণা কোথায় থাকে? উত্তর হবে আলোতে থাকে ফটন কণা। নাম্বার 4, একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ ঘটে। উত্তর হবে ট্রাফা। নাম্বার 5, একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে সালোক সংশ্লেষ হয়। উত্তর হবে নস্টক। নাম্বার 6, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন? উত্তর হবে পরকিলজি। তারপরে নাম্বার 7, সক্রিয় পরিবহন কাকে বলে? বাকিটা ছাড়া গেছে, প্রশ্ন আছে সক্রিয় পরিবহন কাকে বলে? উত্তর, শক্তি ব্যয় করে উচ্চ ঘনত্বের দিকে পদার্থের পরিবহন করাকে সক্রিয় পরিবহন বলে। শূন্য স্থান পূরণ করো। ড্যাশ প্লাস 12H2O সূর্যলা, C6H12O6 প্লাস 6O2 প্লাস ড্যাশ। এটার উত্তর হবে প্লাস, এখানে এই জায়গাটাতে বসবে 6H2O। কি বললাম? উত্তর লিখবে তোমরা সবাই 6H20। নাম্বার 2, পাতার ড্যাশ ত্বকে বেশি পত্ররন্ধ্র থাকে। উত্তর, পাতার নিম্ন ত্বকে বেশি পত্ররন্ধ্র থাকে। নাম্বার 3, ড্যাশ মূলে সালোক সংশ্লেষ হয়। উত্তর হবে ট্রাপা মূলে সালোক সংশ্লেষ হয়। নাম্বার 4, রঞ্জক ড্যাশ সৌরশক্তি শোষণ করে সক্রিয় হয়। উত্তর হবে ক্লোরোফিল। কি বললাম? উত্তর হবে ক্লোরোফিল। নাম্বার 5, জলের ফটোলাইসিস ঘটলে হাইড্রোজেন ও ড্যাশ উৎপন্ন হয়। উত্তর হবে অক্সিজেন। নাম্বার 6, সালোক সংশ্লেষ একটি ড্যাশ বিপাক। উত্তর হবে গঠনমূলক বিপাক। নাম্বার 7, ম্যাঙ্গানিজ একটি ড্যাশ উপাদান। উত্তর হবে অনুসারী উপাদান।
সত্য বা মিথ্যা নির্ণয় করো। নাম্বার 1, যেসব উদ্ভিদ খাদ্য উৎপাদনে সক্ষম তাদের হেটারোট্রফ বলে। উত্তর হবে এটা মিথ্যা। তারপরে নাম্বার 2, ইউগ্লিডা সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। উত্তর হবে সত্য। নাম্বার 3, জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন উৎপন্ন হয়। সত্য। নাম্বার 4, সালোক সংশ্লেষের সময় O2 গ্যাস শোষিত হয়। মিথ্যা। নাম্বার 5, সালোক সংশ্লেষের ফলে শ্বেতসার উৎপন্ন হয়। এটা হবে সত্য। আমরা সত্য মিথ্যা অবধি করলাম। এবার আমরা যে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও এই পার্টটি করব। তাহলে প্রথম নাম্বার 1, সূর্যালোক। এটার উত্তর হবে অপশন সি, ফোটন কণা। কি বললাম? সূর্যালোক। এটার উত্তর কি বললাম? ফোটন কণা। নাম্বার 2, অন্ধকার দশা। এটার উত্তর হবে ব্ল্যাকম্যান বিক্রিয়ান। নাম্বার 3, আয়রন। এটার উত্তর হবে ট্রেস এলিমেন্ট। আয়রন কি বললাম? ট্রেস এলিমেন্ট। নাম্বার 4, অর্ধভেদ্য পর্দা। এটার উত্তর হবে অভিস্রাবণ। এবার আমরা সংক্ষেপে উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 2, মানে 2 মার্কের 1 থেকে মোট 7টি প্রশ্নের উত্তর আমরা এবার করব। নাম্বার 1, ফটোলাইসিস কাকে বলে? উত্তর, ফটোলাইসিস হলো জলের আলোক ঘটিত বিশ্লেষণ প্রক্রিয়া, যাতে সূর্যালোকের শক্তিতে জল ভেঙে অক্সিজেন, প্রোটন ও ইলেকট্রন উৎপন্ন হয়। তারপরে নাম্বার 2, সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলি কি কি? উত্তর, সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলি হলো সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, জল এবং ক্লোরোফিল। নাম্বার 3, সালোক সংশ্লেষ কাকে বলে? উত্তর, সালোক সংশ্লেষ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে কার্বন ডাই অক্সাইড ও জল থেকে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন নির্গত করে। নাম্বার 4, সালোক সংশ্লেষে জলের 2টি ভূমিকা উল্লেখ করা। উত্তর, নাম্বার 1, জলে ফটোলাইসিস ভেঙে ইলেকট্রন ও প্রোটন সরবরাহ করে। নাম্বার 2, জল কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। এবার নাম্বার 5, আলোক বিক্রিয়ার শেষ পদার্থগুলি কি কি? আলোক বিক্রিয়ার শেষ পদার্থগুলি হল এটিপি, NADPH এবং অক্সিজেন বা O2। নাম্বার 7, অঙ্গার আত্তীকরণ কাকে বলে? সালোক সংশ্লেষের অন্ধকার পর্যায়ে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে শর্করায় রূপান্তর করে, একে অঙ্গার আত্তীকরণ বলে। তারপরে নাম্বার 7, অভিস্রাবণ কাকে বলে? অভিস্রাবণ হলো জলের অণুর একটি অর্ধবেদ্য ঝিল্লির মধ্যে দিয়ে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ দ্রবণ ঘনত্বের দিকে চলার প্রক্রিয়া। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2 মার্কের একদম 7 নাম্বার প্রশ্নের উত্তর আমরা করলাম। এখানে প্রতি প্রশ্নের মান 3 এবং 5 দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নের উত্তর করিনি। আর এখানে যে শ্বসন পার্টটি আছে এটি এর পরের ভিডিও, এটা পার্ট 2। এই 3 নাম্বার অধ্যায় জীবন বিজ্ঞানে পার্ট 2 ভিডিওতে তোমরা কিন্তু এই প্রশ্নের শ্বসন চ্যাপ্টার উত্তর কিন্তু পেয়ে যাবে। তাছাড়া ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।